আপনি প্রতিদিন যে খাবার খাচ্ছেন সেটা কি আপনার কিডনিকে বাঁচাচ্ছে না ধীরে ধীরে নষ্ট করছে? ঠিক যত্নে কিডনি আবার ভালো থাকতে পারে। আমাদের শরীরের ভেতরে প্রতি মুহূর্তে হাজার হাজার রাসায়নিক বিক্রিয়া চলছে, আর এই বিক্রিয়াগুলোর শেষে কিছু বর্জ্য বা অ্যাশ তৈরি হয়। আপনি কি জানেন আপনি যা খাচ্ছেন তা আপনার রক্তকে আম্লিক অর্থাৎ অ্যাসিডিক বা ক্ষারীয় অর্থাৎ অ্যালকালাইন করে তুলতে পারে? বিশেষ করে যাদের ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ সিকেডি আছে তাদের জন্য এই বিষয়টি জীবনদায়ী হতে পারে। আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের গভীরে গিয়ে জানব অ্যালকালাইন খাবার আসলে কী, কীভাবে এটি পরিমাপ করা হয় এবং কিডনির সুরক্ষায় এর ভূমিকা কী। নমস্কার, আমি পিনাকি চক্রবর্তী, বয়স 65, দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জেনে নিই অ্যালকালাইন ফুড আসলে কী। অনেকেই মনে করেন লেবু টক বলে এটা অ্যাসিডিক, কিন্তু বিজ্ঞানের ভাষায় বিষয়টি আলাদা। কোনো খাবার শরীরে গিয়ে হজম হওয়ার পর যে অবশিষ্টাংশ বা ছাই ফেলে যায় তার উপর ভিত্তি করে সেটা নির্ধারিত। পোটেনশিয়াল রেনাল অ্যাসিড লোড, এক কথায় প্রাল, এটি হলো সেই বৈজ্ঞানিক পরিমাপক। যেসব খাবারের PRAL অর্থাৎ প্র্যাল ভ্যালু নেগেটিভ সেগুলো শরীরে ক্ষার বা অ্যালকালি তৈরি করে, যেমন শাক সবজি ফলমূল। আর যেসব খাবারের প্র্যাল ভ্যালু পজিটিভ সেগুলো শরীরে অ্যাসিড লোড বাড়ায়, যেমন মাংস, ডিমের কুসুম, প্রসেস ফুড ইত্যাদি। তা কীভাবে মেজার করা হয় এই প্র্যাল ভ্যালু? আমাদের রক্তের পিএইচ সাধারণত 7.35 থেকে 7.45 মধ্যে থাকে, যা সামান্য ক্ষারীয়। শরীর এই ব্যালেন্স বজায় রাখার জন্য দুটি প্রধান অর্গান ব্যবহার করে, একটা হলো ফুসফুস, অপরটি হলো কিডনি। কিডনির অতিরিক্ত অ্যাসিড প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, কিন্তু যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন সে এই অ্যাসিড লোড নিতে পারে না, ফলে রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যাকে বলে মেটাবলিক অ্যাসিডোসিস। এই মেটাবলিক অ্যাসিডোসিস এবং তাতে সোডিয়াম বাইকার্বনেটের ভূমিকা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি, তার লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন, বুঝতে সুবিধাও হবে। এই প্রাল ভ্যালু অর্থাৎ পোটেনশিয়াল রেনাল অ্যাসিড লোড মাপার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা ব্যবহার করা হয়। এই ফর্মুলায় খাবারে থাকা প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বিবেচনা করা হয়। আমি সূত্রটি বলছি। সূত্রটি হলো প্রাল ইজিক্যাল টু 0.49 ইন্টু প্রোটিন প্লাস 0.037 ইন্টু ফসফরাস মাইনাস 0.021 ইন্টু পটাশিয়াম, 0.026 ইন্টু ম্যাগনেসিয়াম, মাইনাস 0.013 ইন্টু ক্যালসিয়াম। এখানে প্রোটিন ও ফসফরাস অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ এর মান পজিটিভ, আর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম বেশ বা ক্ষার তৈরি করে, এর ভ্যালু মান হচ্ছে নেগেটিভ। খাবারে এই 5টি উপাদানের পরিমাণ অর্থাৎ মিলিগ্রাম বা গ্রাম বের করা হয়। এইবার সূত্রে বসিয়ে প্রতিটি উপাদানের নিজ নিজ গুণিতক ফল বের করা হয়। এরপর সব যোগ বিয়োগ করে চূড়ান্ত সংখ্যা বের করা হয়। পজিটিভ মান যত বাড়বে তত অ্যাসিডিক, আর নেগেটিভ মান যত বাড়বে তত বেস তৈরি হয়। কেন সিকেডি রোগীদের অ্যালকালাইন ডায়েট দেওয়া হয়? লাখ টাকার প্রশ্ন। আর আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ,
কিডনি রোগীদের জন্য ক্ষারীয় খাবারের উপকারিতাগুলো হলো: 1. কিডনির কাজের চাপ কমানো। অ্যাসিডিক খাবার যেমন রেড মিট কিডনির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে, আর ক্ষারীয় খাবার এই রেনাল অ্যাসিড লোড কমিয়ে কিডনিকে বিশ্রাম দেয়। রক্তে অ্যাসিড বেড়ে গেলে হাড়ের ক্ষয় হয় এবং পেশি নষ্ট হতে শুরু করে। অ্যালকালাইন ডায়েট প্রাকৃতিকভাবে এই অ্যাসিডকে প্রশমিত অর্থাৎ নিউট্রালাইজ করে, কিডনি ড্যামেজের গতিটা কমায়। একাধিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যারা বেশি করে ফল ও সবজি খান, যেটা অ্যালকালাইন সোর্সও বলা হয়, তাদের কিডনি ফেলিওরের ঝুঁকি মাংসাশী রোগীদের তুলনায় অনেক অনেক কম। তাহলে কি খাবেন, কি এড়িয়ে চলবেন? আমি স্ক্রিনে একটা ছোটো করে একটা চার্ট দিচ্ছি, সেটা ভালো করে দেখলে আপনারা একটু বুঝতে পারবেন কার কত প্রাল ভ্যালু। যে খাবারের প্রাল ভ্যালু যত নেগেটিভ, সেটা তত ক্ষারীয় এবং তত মেটাবলিক অ্যাসিডোসিসকে প্রশমিত করবে। তবে হ্যাঁ, খাওয়ার আগে পটাশিয়ামের পরিমাণটাও আপনাদের জেনে নেওয়া ভালো। পটাশিয়ামের পরিমাণ বুঝে কোন খাবারটা কতটুকু নেবেন সেটা ঠিক করা যথেষ্ট বাঞ্ছনীয় হবে আপনাদের জন্য, এবং আমিও তাই করি। এক কথায় প্রাল ভ্যালুও নেগেটিভ যেমন দেখবো আমরা, তেমনি তার পটাশিয়াম কত সেটা দেখবে মেজার করে কিভাবে খাবো, কতটা খাবো, লিচিং করব কি না, এগুলো আমরা ঠিক করে যদি আহারে যোগ করতে পারি, আমরা আরও বেশি বেশি দিন আরও সুস্থ থাকতে পারবো। আশা করি আজকের এই বৈজ্ঞানিক আলোচনা থেকে আপনি বুঝতে পেরেছেন কেন আপনার প্লেটের খাবার আপনার কিডনির স্বাস্থ্যের একটা চাবিকাঠি। যদি বুঝে থাকেন তাহলে একটা লাইক দিন, ভিডিওটা তথ্যবহুল মনে হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত যাদের কিডনির সমস্যা আছে তাদের সাথে এটা শেয়ার করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ব্লগে।